এখন আমরা দেখব অধ্যায় 2 এর খ। অধ্যায় 2 এর খ হচ্ছে রম্বস ও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। শুরুতে আমরা এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রাবলী দেখব। তো প্রথমে যে সূত্রটি রয়েছে সেটা দেখো, এটা হচ্ছে আমাদের একটা রম্বস। রম্বসের এটা হচ্ছে একটা কর্ণ এবং এটা হচ্ছে আরেকটা কর্ণ। তো রম্বসের কর্ণদ্বয়ের যে ক্ষেত্রফল আমরা বের করব কর্ণদ্বয়ের মাধ্যমে। তাহলে রম্বসের ক্ষেত্রফল যদি এরিয়া এ সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো কর্ণ যদি একটা D1 হয় একটা D2 হয়, তাহলে কর্ণদ্বয়ের গুণফল হাফ ইন্টু D1 ইন্টু D2 করলে আমরা কি পাবো? এই রম্বসের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এই রম্বসের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব এই সূত্রের মাধ্যমে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে যে রম্বসের ক্ষেত্রফল আমরা আরেকটা সূত্র দিয়ে বের করতে পারি, ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ এই যে ভূমি যেটা রয়েছে, ভূমি হচ্ছে আমাদের এখানে বি, এইটুকু অংশ হচ্ছে বি এবং উচ্চতা হচ্ছে আমাদের এইচ। তাহলে ভূমি ইন্টু উচ্চতা করলে আমরা কি পাবো? রম্বসের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র আমাদের লাগবে অঙ্ক করার ক্ষেত্রে। আবার আরেকটা হচ্ছে রম্বসের উচ্চতা হচ্ছে আমাদের এই রম্বসের ক্ষেত্রফল ডিভাইডেড বাই বাহুর দৈর্ঘ্য। রম্বসের ক্ষেত্রফল ডিভাইডেড বাই বাহুর দৈর্ঘ্য। যেমন এই যে এখান থেকে লক্ষ্য করে যে উচ্চতা সমান কি হবে? ক্ষেত্রফল ডিভাইডেড বাই এই পাশে ভূমি গুণ ছিল, পাশে গেলে ভাগ হয়ে যাবে না? তাহলে ভূমিটা কি ছিল? একটা বাহু ছিল। তাহলে সেক্ষেত্রে আমাদের রম্বসের উচ্চতা সমান হচ্ছে ক্ষেত্রফল ডিভাইডেড বাই বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ এই ক্ষেত্রে ক্ষেত্রফল যদি আমাদের এরিয়া যদি এ হয়, বড় হাতের এ, যেটা আমরা সূত্র দিয়ে বের করছি, সাপোজ আগে আমরা বের করা আছে বা কোশ্চেনে দেওয়া আছে, আর বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে এটা দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? রম্বসের উচ্চতাটা পেয়ে যাব। পরবর্তীতে আসো আমরা পরবর্তীতে সূত্রগুলো দেখি। সেটা হচ্ছে রম্বসের বাহু সমান সমান হাফ ইন্টু রুট ওভার D1 স্কোয়ার যোগ D2 স্কোয়ার। আপাতত এগুলো মুখস্থ রাখো, তাহলে পরবর্তীতে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। এগুলোর আমাদের ডেরিভেশন আমরা দেখতেছি না আপাতত, এগুলো তোমাদের এক্সামের জন্য দরকার নাই। তাহলে আপাতত তোমরা কি করবা? এই সূত্রগুলো ভালোভাবে খেয়াল রাখবা, তাহলে তোমাদের ম্যাথগুলো করতেই সুবিধা হবে। তাহলে আমরা কি বললাম? এই যে বাহু যেটা আছে, এই যে একটা বাহু, সেই বাহুটা বের করবো। এ সমান হচ্ছে হাফ ইন্টু রুট ওভার এই কর্ণ D1 এর উপর স্কোয়ার যোগ D2 এর উপর স্কোয়ার। বাস, ক্লিয়ার? এইটুকু অংশ তুমি জেনে নিলা। পরবর্তীতে আসো, সেটা হচ্ছে যে আমাদের পরিসীমা। রম্বসের পরিসীমা মানে কি? পরিসীমা আগে তোমাকে বুঝতে হবে। সেটা হচ্ছে পরিসীমা মানে হচ্ছে, ধরো এটা হচ্ছে একটা বাহু, এটা আরেকটা বাহু, এটা আরেকটা বাহু, এটা আরেকটা বাহু। পরিসীমা মানে হচ্ছে এটা যদি এ হয়, এটা এ, আমাদের রম্বসের পরিসীমা জানি এটাও এ, এটাও এ। পরিসীমা মানে হচ্ছে চারটা বাহুর যোগ ফল। তার মানে কত? এ যোগ এ যোগ এ যোগ এ। তাহলে 4টা এ 4 এ। তাহলে এটা হচ্ছে আমাদের রম্বসের পরিসীমা। বাস, এটা তুমি জেনে নিলা। পরবর্তীতে আসো রম্বসের বাহু। রম্বসের বাহু সমান সমান পরিসীমা বাই 4। এই যে বাহুর দৈর্ঘ্য যেটা আছে, বাহুর দৈর্ঘ্য এই 4টে পাশে গুণ আছে, এপাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে রম্বসের বাহুর দৈর্ঘ্য বা বাহু সমান কি হবে? পরিসীমাকে 4 দ্বারা ভাগ করতে হবে। একটা সূত্র জানলে তুমি এই ক্ষেত্রে আরো 2টা সূত্র এখান থেকে বের করতে পারবা। পরবর্তীতে আসো যে আমরা দেখি, সেটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল যদি কোণ দেওয়া থাকে, তাহলে এ স্কোয়ার অর্থাৎ বাহুর উপর স্কোয়ার ইন্টু সাইন থিটা দিয়ে আমরা রম্বসের ক্ষেত্রফলটা বের করবো। তাহলে এই সূত্রগুলো তুমি প্রথমে জেনে নিলা, আর তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। আরেকটা সূত্র লাগবে, সেটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র লাগবে। এই যে এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, এটা হচ্ছে সমান্তরাল বাহু দুইটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, এবং এই দুইটার মধ্যবর্তী উচ্চতা হচ্ছে কত? এইচ দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল, এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই পুরোটার এরিয়া সমান কত হবে? আমাদের এরিয়া এ সমান হবে হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু কোনটা? এ এবং বি। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কত হবে? এ যোগ বি ইন্টু উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এইচ। তাহলে আমরা করে দিলে আমরা কি পাবো? এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা পেয়ে যাব। ঠিক আছে, ক্লিয়ার? সুন্দর।